এক নম্বরে নামাজ লাগবে। ইমানের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। কিন্তু আমরা নামাজের শুনতে চাই না। কি শুনতে চাই? শুধু বলে হুজুর সুন্দর সুন্দর গল্প বলবেন, কেচ্চা কাহিনী বলবেন, একটু সুর দিয়ে টান দিবেন, কেচ্চা কাহিনী বলবেন। নামাজের শুনতে চায় না, নামাজ পড়তে চায় না। অথচ নামাজ না পড়লে দুনিয়ায় সে ব্যর্থ হবে এবং পরকালে ব্যর্থ হবে। দুনিয়ায় সে সফল হবে না, পরকালে সে সফল হতে পারবে না। অথচ নামাজ পড়তে চায় না। আল্লাহ তাআলা বললেন সফল মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নামাজ পড়া। তারবিয়াতুস সাহাবা মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে কোটি কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচন করে দ্বীনি মজলিসে, দ্বীনি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং দ্বীনি কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে মজলিসে বসেছি, যে মাহফিলে এসেছি, এই মাহফিল সম্পর্কে, দ্বীনি মজলিস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হাশিয়াহুমুর রাহমা, এটা এমন মজলিস যে মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বেষ্টন করে রাখেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, মাহফিলের উপরে, দ্বীনি মজলিসের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নামক বরকত নাযিল হয়, সাকিনা নাযিল হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ফেরেশতাদের সামনে আলোচনা করতে থাকেন, দেখো দুনিয়াতে অমুক অঞ্চলের, অমুক এলাকার, অমুক গ্রামের, অমুকের ছেলে অমুক, তারা আমার দ্বীনের আলোচনা করার জন্য, দ্বীনি আলোচনা শোনার জন্য তারা একত্রিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতে থাকেন এবং মজলিস শেষে ঘোষণা হয় কুমু মাগফুরান লাকুম, তোমরা এভাবে মাহফিল শেষে বাড়িতে ফিরে যাও যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুমুল হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যে এখানে এসেছি, আমরা যে মাহফিলে এসেছি, কি জন্য এসেছি? সকলে একটা প্রশ্নের উত্তর দিন। সকলে আমরা এখানে কি জন্য এসেছি? নেকির জন্য। আর কি জন্য? গুনাহ মাফের জন্য। তা আমরা এসেছি, মাহফিলে এসেছি এজন্য যাতে করে আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারি, ঠিক না? ঠিক কি না? দুনিয়া এবং আখিরাতে যেন আমরা সফল হতে পারি, এই সফল হওয়ার জন্যই আমরা মাহফিলে এসেছি। তো আমি আপনাদের সামনে এই সফলতার কথা বলবো, কিভাবে বান্দা, মুসলমান, আল্লাহ তাআলার গোলাম কিভাবে দুনিয়া এবং আখিরাতের জীবনে সফল হতে পারে, এই সফলতার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরাতুল মুমিনুন, পবিত্র কোরআনের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন, এই সূরার শুরু থেকে 1 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুমিন, যে ব্যক্তি মুমিন হবে, সফল মুমিনকে তার গুণ এবং বৈশিষ্ট্য বলেছেন এবং শেষে এই সফল মুমিনের পুরস্কার কি হবে, সে কি পুরস্কার পাবে,
এই পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এজন্য আমি আপনাদের সামনে ওই বিষয়ে আলোচনা করব যে কোন কোন বৈশিষ্ট্য, কোন কোন গুণগুলো আমরা অর্জন করতে পারলে দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে সফল হতে পারবো। আমি আপনাদের সামনে শুরুর যে 11টি আয়াত, এই 11টি আয়াতের তাফসীর করব, সংক্ষিপ্ত তাফসীর। তাফসীরুল কুরআন বিল কুরআন, কুরআনের মাধ্যমে কোরআনের তাফসীর করব। তাফসীরুল কুরআন বিল হাদিস, হাদিসের মাধ্যমে কোরআনের তাফসীর করব। বাহিরের অন্য কোনো কথা হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قد أفلح المؤمنون, নিশ্চয় মুমিনরা সফল কাম হয়েছে, সফল হয়েছে। কোন মুমিনরা সফল হয়েছে? এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা আন্তরিকভাবে নামাজে বিনীত, অর্থাৎ যারা বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য সফল মুমিনের, সফল মুমিন। তাহলে বোঝা গেল এক নম্বর বৈশিষ্ট্য নামাজ পড়া। যদি নামাজ আমি না পড়ি তাহলে আমি কখনোই সফল হতে পারবো না, ঠিক কিনা? দুনিয়ায় সফল হওয়ার জন্য, আখিরাতে সফল হওয়ার জন্য আল্লাহ তাআলা এক নম্বর বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বরে নামাজ লাগবে। ঈমানের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। কিন্তু আমরা নামাজের রস শুনতে চাই না। কি শুনতে চাই? শুধু বলে হুজুর সুন্দর সুন্দর গল্প বলবেন, কিচ্ছা কাহিনী বলবেন, একটু সুর দিয়ে টান দিবেন, কিচ্ছা কাহিনী বলবেন। নামাজের রস শুনতে চায় না, নামাজ পড়তে চায় না। অথচ নামাজ না পড়লে দুনিয়ায় সে ব্যর্থ হবে এবং পরকালে ব্যর্থ হবে। দুনিয়ায় সে সফল হবে না, পরকালে সে সফল হতে পারবে না, অথচ নামাজ পড়তে চায় না। আল্লাহ তাআলা বললেন সফল মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নামাজ পড়া। এজন্য মুহতারাম হাজিরিন, নামাজ পড়তে হবে। নামাজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, এ ব্যাপারে আমি সহিহ বুখারীর একটি হাদিস পেশ করব। সহিহ বুখারীর হাদিস নম্বর 8। এই হাদিস বর্ণনা করেছেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টি জিনিস। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ পড়া। ঈমানের পরে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভিত্তি 2 নম্বর বলেছেন নামাজ পড়া। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। 4 নম্বর ওয়াল হজ্জ, সামর্থ্য থাকলে হজ করা। 5 নম্বর রমাদান, রমজান শরীফের রোজা রাখা। তাহলে হাদিস থেকে বুঝতে পারলাম আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে মূল ভিত্তি 5টি, এই 5টির মধ্যে ঈমানের পরে সর্বপ্রথম বলেছেন নামাজের কথা। মুহতারাম হাজিরিন, নামাজ পড়লে কি ফায়দা হবে? নামাজ পড়লে বান্দার সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস নম্বর 528। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আরাইতুম, তোমাদের মতামত কি, তোমরা কি বলো? লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, যদি তোমাদের ঘরের দরজায় কারো একটি নহর থাকে, নদী থাকে, ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসান, ওই নদীতে সে প্রত্যেকদিন 5 বার গোসল করে। মা তাকুলু, হে সাহাবায়ে কেরাম তোমরা কি বলো? কোন ব্যক্তি যদি 5 বার গোসল করে নদীতে,
তাহলে যালিকা ইউবকি মিন দারানিহি, গোসল করলে তার শরীরের কোনো ময়লা বাকি থাকবে কিনা? রাসূল বললেন, সাহাবা একরাম বললেন, লা ইউবকি মিন দারানিহি শাইআন। আল্লাহর রাসূল, কোন ব্যক্তি যদি 5 বার গোসল করে তাহলে শরীরে কোনো ময়লা বাকি থাকবে না। রাসূল বললেন, যালিকা মিসলু সালাওয়াতিল খামস, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যদি কোন ব্যক্তি 5 বার গোসল করে তার শরীরে যেমন কোনো ময়লা বাকি থাকে না, এমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে ওই বান্দার কোনো গুনাহ আর বাকি থাকে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা নামাজ পড়তে চাই না। শীতকাল, অনেকে নামাজ পড়তে চাই না, অনেকে নামাজ পড়লেও ইশারের নামাজ পড়ি না এবং ফজরের নামাজ পড়ি না। অথচ রাসূল কি বলেছেন? সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 574, এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। النبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ইশা এবং ফজরের নামাজ পড়বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অথচ আমরা নামাজ পড়তে চাই না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য বললেন, যারা নামাজ পড়ে। আর নামাজ না পড়লে কি হবে? নামাজ না পড়লে মুহতারাম হাজিরিন অনেক বড় শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল মুদাসসিরে 40 থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন। কোরআনে বিভিন্ন জায়গায় আছে, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তাদের পরস্পরের আলোচনা হবে, কথোপকথন হবে, তখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতে তারা পরস্পরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, যারা অপরাধী, অপরাধীদের সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে, তোমরা জাহান্নামে প্রবেশ করেছো কেন? তখন জাহান্নামীরা 1 নম্বরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। নাউজুবিল্লাহ, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। তাহলে জাহান্নামীরা 1 নম্বর যে কারণটা বললো, তোমরা জাহান্নামে কেন আসলে, জাহান্নামে কেন প্রবেশ করলে, তখন তারা 1 নম্বরে বলেছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, নামাজ পড়তাম না। এইজন্য মুহতারাম হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ পুরুষ মানুষরা জামাতের সাথে পড়বে, আর মহিলারা ঘরে নামাজ পড়বে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আজ থেকে তারা নামাজ পড়ি না, সংকল্প করি, দৃঢ় ইচ্ছা করে ইনশাআল্লাহ নামাজ পড়বো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে 2 নম্বর বৈশিষ্ট্য বলেছেন। 1 নম্বর তো বলেছেন নামাজের কথা, 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, যারা সফল মুমিন হবে এদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা সব ধরনের অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকবে। অনর্থক কোনো কাজ করবে না। অনর্থক কাজ কাকে বলে? লম্ব কাকে বলে? দুনিয়ার সমস্ত গুনাহের কাজ, এই সবগুলো, এবং যে কাজে দুনিয়া এবং আখিরাতের কোনো উপকার নেই, কোনো ফায়দা নেই, এই সমস্ত কাজকে বলে অনর্থক কাজ, অহেতুক কাজ। হাদিসে আসছে, রাসূল বলেছেন, হাদিস নম্বর 6474, সহিহ বুখারীর হাদিস, হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعني, সুন্দর মুসলমান যে ব্যক্তি, যে মুসলমানের সবকিছু সুন্দর, তার একটি বৈশিষ্ট্য হচ্ছে সে সব ধরনের অহেতুক কাজ থেকে বিরত থাকে। এজন্য সব ধরনের অহেতুক কাজ থেকে বিরত থাকতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 50 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিয়ে পাঠিয়েছেন।
যদি আমি এটাকে অনর্থক কাজে ব্যয় করি, অহেতুক কাজে ব্যয় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন, অবশ্যই আমার হিসাব দিতে হবে। হাদিস আসছে, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2416। এই হাদিস বর্ণনা করেছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসে রাসূল বলেছেন যে কাল কিয়ামতের মাঠে মানুষকে 5টি প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে পরে সামনে যেতে হবে। এর মধ্যে 1 নম্বরেই আছে যে মানুষ তার হায়াতকে কোন কাজে ব্যয় করেছে। আমি যদি হায়াতকে, আমার সময়কে অহেতুক কাজে ব্যয় করি, তাহলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এবং আমি দুনিয়ার জীবনও ব্যর্থ হব, পরকালের জীবনে ব্যর্থ হব। কারণ আল্লাহ তাআলা সফল মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য বলেছেন, যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন, لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5। কোন মুমিন বান্দা কাল কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সামনে যেতে পারবে না। 1 নম্বর, আন হায়াতিহি ফীমা আফনা, আমি তাকে যে জীবন দিয়েছি, হায়াত দিয়েছি, হায়াত সে কোন কাজে ব্যয় করেছে। ওয়ান শাবাবিহি ফীমা আবলা, আমি তাকে যে যৌবন দিয়েছি, যৌবন সে কোন কাজে ব্যয় করেছে। ওয়ান মালিহি বিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, আমি তাকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ সে কোথা থেকে আয় করেছে এবং কোথায় ব্যয় করেছে। 5 নম্বর প্রশ্ন হবে, ওয়ামাযা আমিলা ফীমা আলিমা, সে যতটুকু জেনেছে ততটুকু, তার মধ্যে কতটুকু সে আমল করেছে। মুহতারাম হাজিরিন, এখানে আল্লাহ তাআলা সফল মুমিনের যে বৈশিষ্ট্য বলেছেন যে অনর্থক কাজ থেকে বিরত থাকা, এজন্য আমাদের জীবনকে কাজে লাগানোর জন্য দুনিয়া এবং আখিরাতে যেই কাজ কোনো উপকারে আসবে না, এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকবো না ইনশাআল্লাহ। তাহলে যারা সকাল থেকে দুপুর, দুপুর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা পর্যন্ত চায়ের দোকানে বসে থাকে, শুধু গল্প খুঁজে বার, গল্প খুঁজে, নামাজের খবর নাই, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, শুধু চায়ের দোকানে টিভি দেখা, বিভিন্ন সমালোচনা, আলোচনা, অমুক বাড়ির মেয়ের আলোচনা, অমুক বাড়ির বউয়ের আলোচনা, অমুক নেতার আলোচনা, অমুক নেত্রীর আলোচনা। অথচ আল্লাহ তাআলা আমাদের হায়াত দিয়েছেন, এই হায়াত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তাহলে আমরা কি সফল হতে পারবো? সফল হতে পারবো না। এজন্য আমাদের এগুলো ছাড়তে হবে। আবার বর্তমানে আরেক সমস্যা, সারাদিন মোবাইল, শুধু মোবাইল চাপে, 24 ঘন্টা শুধু মোবাইল আর মোবাইল। তাহলে আমার জীবন আমি শেষ করে দিলাম মোবাইলের পিছনে। আমার এই সময়ের ব্যাপারে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা 2 নম্বর বৈশিষ্ট্য বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল মুমিন তারা যারা সব ধরনের অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকে। এজন্য আমাদের সব ধরনের অহেতুক কাজ থেকে বিরত থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, সফল মুমিন তারা যারা যাকাত ফরজ হলে তারা যাকাত দেয়। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা যাকাত দেয়, যাকাত দিতে চায় না, স্বর্ণ রূপা টাকার যাকাত দিতে চায় না, শুধু ফাঁকি দেয়। কিভাবে যাকাত ফাঁকি দেওয়া যায় এই চেষ্টায় থাকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত সম্পর্কে পবিত্র কোরআনে সূরাতুত তাওবার 34 এবং 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله, যে সমস্ত লোকেরা দুনিয়াতে সম্পদকে পঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, কুক্ষিগত করে রাখে, ولا ينفقونها في سبيل الله, আল্লাহর রাস্তায় তারা সম্পদকে ব্যয় করে না। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল আপনি তাদেরকে জাহান্নামের সুসংবাদ দেন, জাহান্নামের সংবাদ দেন।
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন তাদের এই সম্পদগুলো আগুনে উত্তপ্ত করা হবে, আগুনে বানানো হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই সম্পদ আগুন দ্বারা তাদের কপালে দাগ দেওয়া হবে, পার্শ্বদেশে দাগ দেওয়া, পিঠে দাগ দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকরিসুন। এবং আল্লাহ তাআলা বলবেন, এই যে তোমার সম্পদ, তুমি দুনিয়াতে সম্পদ জমা করে রেখেছো, সম্পদের স্বাদ আজকে তুমি আস্বাদন করো, ভোগ করো। মুহতারাম হাজিরিন, তো আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের তাফসীর করছিলাম, সংক্ষিপ্ত তাফসীর, আর মাত্র 5 মিনিট সময় আছে। তো 3 নম্বর বৈশিষ্ট্য বলেছি। 4 নম্বর বৈশিষ্ট্য, সফল মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল মুমিন তারা যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে। এ ব্যাপারে হাদিসে আসছে, রাসূল বলেছেন, এই হাদিস বর্ণনা করেছেন হযরতে সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করেছেন। হাদিস নম্বর 6000, সহিহ বুখারীর 6474 নম্বর হাদিস। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যের অংশ অর্থাৎ জবানের হেফাজত করবে এবং দুই পায়ের মধ্যবর্তী অংশ অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে, যে ব্যক্তি লজ্জাস্থান এবং জবানের হেফাজতের গ্যারান্টি দিবে, আমি রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য অনেক আলোচনা ছিল, সময় যেহেতু কম। 5 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সফল মুমিন তারা যারা তাদের আমানত রক্ষা করে, আমানতের খেয়ানত করে না। এজন্য দুনিয়াতে সফল হতে হলে আমানতের খেয়ানত করা যাবে না। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের প্রতিশ্রুতি, অঙ্গীকার, ওয়াদা রক্ষা করে। 6 নম্বর। 7 নম্বর ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সফল মুমিন তারা যারা নামাজের রক্ষণাবেক্ষণ করে, নামাজকে ঠিকমতো আদায় করে। আল্লাহ তাআলা সফল মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য বলেছেন নামাজ, 7 নম্বর বৈশিষ্ট্য বলেছেন নামাজ। এই 7টি বৈশিষ্ট্য যারা অর্জন করতে পারবে, গুণ অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা 10 নম্বর এবং 11 নম্বর আয়াতে পুরস্কার ঘোষণা করেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। এই সমস্ত লোকেরা জান্নাতের ওয়ারিস হবে। কিসের ওয়ারিস হবে? জান্নাতের ওয়ারিস হবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা জান্নাতুল ফিরদাউসে চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। এজন্য এই 7টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। নামাজ, অনর্থক কাজ থেকে বিরত থাকা, লজ্জাস্থানের হেফাজত করা, নামাজের রক্ষণাবেক্ষণ করা, আমানত রক্ষা করা, অঙ্গীকার ভঙ্গ না করা এবং সময়ের হেফাজত করা, অনর্থক কাজ থেকে বিরত থাকা। এই 7টি বৈশিষ্ট্য অর্জন করতে পারলেই আমি জান্নাত পাবো। আল্লাহ তাআলা নিজেই বলেছেন। জান্নাতে কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 3244। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আ'দাতু লিমাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব পুরস্কার প্রস্তুত করে রেখেছি, রেডি করে রেখেছি, মা লা আইনুন রাত, যা কখনো পৃথিবীর কারো চক্ষু দেখেনি, ওয়ালা উযনুন সামিয়াত,
এমন পুরস্কারের কথা কারো কান শুনেনি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন মানুষের অন্তরে কখনো কল্পনাও আসেনি এমন এমন ইবাদত, এমন এমন বৈশিষ্ট্য, এমন এমন নিয়ামত, এমন এমন পুরস্কার আমি জান্নাতে তাদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এই জান্নাত পাওয়ার জন্য আমাদের এই সমস্ত বৈশিষ্ট্য অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 7টি বৈশিষ্ট্য অর্জন করে আল্লাহ তাআলার পুরস্কার জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।